আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সাথে আছি আমি সাবিহা ইয়াসমিন, রোজ গার্ডেন হাই স্কুল অনলাইন চতুর্থ শ্রেণী গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। নিশ্চয়ই সবাই অনেকক্ষণ অপেক্ষা করছো গণিত ক্লাসের জন্য। চলো এখন আমরা পাঠে মন দেই। আমরা আজকে সপ্তম অধ্যায়ের গুণিতক ও গুণনীয়ক। সবাই বোর্ড বইয়ের 85 পৃষ্ঠা খোলো। তোমরা সবাই বোর্ড বইয়ের 85 পেজে 3 নং অঙ্কটি ভালো মতো লক্ষ্য করো। নিচের সংখ্যাগুলোর সকল গুণনীয়ক লেখো। নিচের সংখ্যাগুলোর সকল গুণনীয়ক লেখো। আমরা গত ক্লাসে গুণিতক কি ও গুণনীয়ক কি সেই সম্পর্কে জেনেছি। বলো তো বন্ধুরা, গুণনীয়ক কি? গুণনীয়ক কাকে বলে বলো তো? যে সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ থাকে না বা নিঃশেষে বিভাজ্য হয় তাকে গুণনীয়ক বলে। আবার বলছি, যে সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ থাকে না বা নিঃশেষে বিভাজ্য হয় তাকে গুণনীয়ক বলে। এখন আমরা 85 পেজের 3 নং অঙ্ক করব। 3 নংয়ের 1 9 9 সংখ্যাটির গুণনীয়ক বের করতে হবে এখন আমাদের। 9 সবাই লিখেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা এখন 9 কে কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা লক্ষ্য করব। 9 কে 1 দিয়ে ভাগ করা যায়, আবার 9 কে 9 দিয়েও ভাগ করা যায়। 9 সংখ্যাটিকে আমরা 1 দিয়েও ভাগ করতে পারি, আবার 9 দিয়েও ভাগ করতে পারি। 9 কে 9, তাই না? 1 দিয়ে ভাগ করলেও ফল হবে কত? 9। আর 9 দিয়ে ভাগ করলে ফল হবে 1। এখন আমরা আবার এই 9 সংখ্যাটিকে আবার ভাগ করব। 2 দিয়ে 9 কে ভাগ করা যায় না, কারণ 2 হচ্ছে জোড় সংখ্যা আর 9 হচ্ছে বিজোড় সংখ্যা। এখন দেখো 3 এর নামটা পড়ো। 3 এর নামটা পড়লে আমরা 9 কে ভাগ করতে পারি। 3 একে 3, 3 দুগুণা 6, 3 তিরিকে 9। দেখো আমাদের ভাগশেষ মিলে গেছে, শূন্য হয়েছে, নিঃশেষে বিভাজ্য হয়েছে, তাই 9 কে 3 দিয়ে ভাগ করা যাবে। দেখো বন্ধুরা সবাই লক্ষ্য করো, 9 এর গুণনীয়ক। 9 কে 1 দিয়ে ভাগ করা যায়, আবার 9 দিয়েও ভাগ করা যায়, আবার 9 কে 3 দিয়ে ভাগ করা যায়। 3 এর নামটা 3 বার পড়লে আমরা 9 পাই। সবাই খেয়াল করো। তাহলে আমরা এখন 9 এর গুণনীয়কগুলো কি পেলাম? সুতরাং 9 এর গুণনীয়ক এক, 3 ও 9। সবাই লক্ষ্য করো, 9 এর গুণনীয়ক কি পেলাম? 1, 3 ও 9। সবাই খেয়াল করেছো? সবাই বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা এখন দ্বিতীয় অংশটিতে যাব। সবাই এই অঙ্কটি ভালো মতো লক্ষ্য করো। আমরা 9 কে প্রথমে 1 দিয়ে ভাগ করেছি, আবার 9 কে 9 দিয়ে ভাগ করেছি, আবার 9 কে আরেকবার ভাগ করেছি। দেখো 3 দিয়ে, 3 একে 3, 3 দুগুণা 6, 3 তিরিকে 9। 9 কে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না।
তো আমরা 9 এর গুণনীয়ক গুলো কি পেলাম? 1, 3 ও 9। উত্তর 1, 3 ও 9। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা 12 এর গুণনীয়ক কিভাবে বের করতে হয় সেটা শিখব। বারো, 12কে 1 দিয়ে ভাগ করা যায়, আবার 12কে 12 দিয়ে ভাগ করা যায়, আবার 12কে 2 দিয়েও ভাগ করা যায়। 6 দুগুণা 12। আবার ভাগ করা যায় 3 দুগুণা 6। তোমরা একটু লক্ষ্য করো সবাই। 6 দুগুণা 12। আবার আবার কি করা যায় দেখো, আমরা এক অঙ্কটি বারবার না লিখলেও পারি। এই 12কে আমরা ভাগ করলাম 2 দিয়ে, 6 দুগুণা 12। আবার এই 6কে আমরা ভাগ করব 3, সরি, সবাই লক্ষ্য করো। আমরা এখন 12 গুণনীয়ক বের করব। 12কে 1 দিয়ে ভাগ করা যাচ্ছে, আবার 12কে 6 দিয়ে ভাগ করা যায় বা 2 দিয়ে ভাগ করা যায়। 6 দুগুণা 12। আবার 12কে ভাগ করা যায় কি 3 4 12, 3 4 12। 12কে আমরা কি কি সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? 2 দিয়ে পারি। 6 দুগুণা 12। আবার 6 দিয়ে ভাগ করতে পারি, 6 দিয়ে, 6 দুগুণা 12। ফল হবে আমাদের 2। 2 দিয়ে ভাগ করলে ফল আসবে 6, 6 দিয়ে ভাগ করলে আসবে 2। আবার দেখো, আবার 12কে 3 দিয়ে, 3 4 12, 3 দিয়ে ভাগ করলে ফল আসবে 4, 4 দিয়ে ভাগ করলে আসবে 3। তাহলে আমরা 12 গুণনীয়কগুলো পেয়ে গিয়েছি। সুতরাং 12 এর গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 4, 6 ও 12। 12 এর গুণনীয়কগুলো দেখো বন্ধুরা সবাই। 12 এর গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 4, 6 ও 12। আশা করি সবাই 12 এর গুণনীয়ক বুঝতে পেরেছো কিভাবে বের করতে হবে। তাহলে আমাদের 12 এর গুণনীয়কের উত্তর কত হবে? উত্তর 1, 2, 3, 4, 6 ও 12। আমরা আরেকবার দেখি। 12কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, আবার 12 দিয়েও ভাগ করতে পারি। 12কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 6 দুগুণা 12। 3 দিয়ে ভাগ করতে পারি, 3 4 12। আবার 4 দিয়ে ভাগ করতে পারি, 3 4 12। আবার 6 দিয়ে ভাগ করতে পারি, 6 দুগুণা 12। আবার 12 দিয়ে ভাগ করতে পারি, 12 একে 12। তাহলে আমরা 12 এর গুণনীয়কগুলো পেলাম 1, 2, 3, 4, 6 ও 12। আশা করি বন্ধুরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা 30 এর গুণনীয়ক বের করব। 30, আমরা এখন 30 এর গুণনীয়ক বের করব। 30 একে 30, 15 দুগুণা 30, 3 10 30। দেখো তো বন্ধুরা, 30 একে 30, 15 দুগুণা 30, 3 10 30, 5 6 30। সুতরাং
30-এর গুণনীয়ক হলো 1, আমরা নিচে লিখি 1, 2, 3, 5, 6, 10, 15 ও 30। সবাই ভালো মতো লক্ষ্য করো অঙ্কটি, প্রত্যেকে ভালো মতো লক্ষ্য করে দেখো। 30-এর গুণনীয়ক, 30কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 30 1 কে 30, 2 দিয়ে ভাগ করা যায় 15 দুগুণা 30, 3 দিয়ে ভাগ করা যায় 3 10 30, 5 দিয়ে ভাগ করা যায় 5 6 30। আর কোন সংখ্যা দিয়ে 30কে ভাগ করা যায় কি? না। তাহলে আমরা 30-এর গুণনীয়ক পেলাম। 30-এর গুণনীয়ক পেলাম কত কত বলো তো বন্ধুরা? 1 2 3 5 6 10 15 ও 30। তাহলে আমাদের উত্তর কত হবে? 30-এর গুণনীয়ক হবে 1 2 3 5 6 10 15 ও 30। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা কিভাবে গুণনীয়ক বের করতে হয় তা শিখেছি, নিশ্চয়ই সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা সবাই অঙ্কটি তুলে নাও। প্রত্যেকে অঙ্কটা তুলে নাও। এখন আমরা 4 নং অঙ্ক করব। আমরা এখন 85 পৃষ্ঠার 4 নং অঙ্ক করব। সবাই নিশ্চয়ই অঙ্কটি তুলেছ। চার নঙে কি বলেছে? নিচের সংখ্যাগুলোর সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। নিচের সংখ্যাগুলোর সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। আমরা এবং প্রতিটি সংখ্যা যুগলের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করো। এবং প্রতিটি সংখ্যা যুগলের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গসাগু বের করতে বলেছে। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু লেখো। আমরা প্রশ্নটি ভালোভাবে বুঝবো। গত ক্লাসে আমরা করেছিলাম নিচের সংখ্যার জোড়াগুলোর যে কোনো 3টি গুণিতক বের করো। আমরা আজকে করব নিচের সংখ্যাগুলোর সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করো এবং
প্রতিটি সংখ্যা যুগলের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক লেখো। আমরা আগেই গত ক্লাসেই পেয়েছিলাম যে গসাগু বড় সংখ্যাটিকে নির্দেশ করে। গসাগু কোন সংখ্যাটিকে নির্দেশ করে? বড় সংখ্যাটিকে। এখন আমরা এই 4-এর 1 করব। 4-এর 1-এ আছে 9 ও 15। 4-এর 1-এ আছে 9, 15। তোমরা প্রশ্নটি খুব ভালোভাবে পড়বে, আগে প্রশ্ন বুঝবে, তারপরে অঙ্ক করবে, না হলে অঙ্কে ভুল হবে। আমরা আগে প্রশ্নটি খুব ভালোভাবে বুঝে নিব, তারপরে অঙ্কটি করব। আমরা 3 নং অঙ্কে যেভাবে গুণনীয়ক বের করেছি ঠিক একইভাবে এখানে গুণনীয়ক বের করব। 9-এর গুণনীয়ক, 9-এর গুণনীয়ক 1 গুণ 9 সমান সমান 3 গুণ 3, 3 গুণ 3, 3 তিরিকে 9, তাই না বন্ধুরা? 9-এর গুণনীয়ক আমরা এর আগে পেয়েছিলাম, সুতরাং 9-এর গুণনীয়ক 1, 3 ও 9। ঠিক একইভাবে আমরা 15-এর গুণনীয়ক বের করব। তোমরা পাশাপাশিও করতে পারো, আবার নিচে নিচেও অঙ্কটি করতে পারো। আমরা এখন 15-এর গুণনীয়ক বের করব। এবং 15, 15 একে 15, 3 5-এ 15। দেখো তো বন্ধুরা, সবাই লক্ষ্য করো, আমরা 15-এর গুণনীয়ক পেয়েছি। 15 একে 15, 3 5-এ 15। সুতরাং 15-এর গুণনীয়ক 1, 3, 5 ও 15। সবাই একটু লক্ষ্য করব, প্রত্যেকে বোর্ডের দিকে একটু খেয়াল করো। সবাই 9-এর গুণনীয়ক বের করেছি। 9 একে 9, 1 দিয়ে 9-কে ভাগ করা যায়, আবার 9 দিয়ে 1-কে ভাগ করা যায়। এখন 9-কে আবার ভাগ করেছি, 3 তিরিকে 9। আমরা পূর্বের অঙ্কতেও ঠিক এই অঙ্কটি পেয়েছি। 9-এর গুণনীয়ক 1, 3, 9। 15, 15-এর গুণনীয়ক 15-কে 1 দিয়েও ভাগ করা যায়, 15 দিয়েও ভাগ করা যায়। আবার 15-কে আবার ভাগ করা যায় 3 দিয়ে, 3 5-এ 15। আবার ভাগ করা যায় 5 দিয়ে, 3 5-এ 15। তাহলে 15-এর গুণনীয়ক পেলাম 1, 3, 5 ও 15। এখন আমাদের প্রশ্নতে বলেছে নিচের সংখ্যাগুলোর সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। প্রথম অংশের অঙ্ক আমাদের করা হয়েছে। সবাই আরেকবার লক্ষ্য করো, নিচের সংখ্যাগুলোর সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। আমরা প্রথম অংশে সাধারণ গুণনীয়ক নির্ণয় করেছি। 9 সংখ্যাটির গুণনীয়ক পেলাম 1, 3 ও 9। 15 সংখ্যাটির গুণনীয়ক পেলাম 1, 3, 5 ও 15। আশা করি সবাই এই অংশটুকু বুঝতে পেরেছ। আমরা এখন এর পরবর্তী অংশটি বুঝবো। প্রতিটি সংখ্যা যুগল, সংখ্যা যুগল মানে জোড়া সংখ্যা, দুইটি সংখ্যা। সংখ্যা যুগলের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গসাগু। গসাগু লেখো। এখন এই 9 এবং 15-এর গুণনীয়ক থেকে আমাদেরকে গসাগু নির্ণয় করতে হবে। এখন দেখো, 9-এর সাথে 1 গুণনীয়ক যায়, 15-এর সাথেও 1 গুণনীয়ক যায়। 9-এর সাথে 3 গিয়েছে, 15-এর সাথেও 3 গিয়েছে, তাই তো? প্রত্যেকে খেয়াল করো বন্ধুরা, 9-এর সাথে 9-এর গুণনীয়ক পেয়েছি 1, 3, 9। 15-এর গুণনীয়ক পেয়েছি 1, 3, 5 ও 15। এখন দুইটি সংখ্যাটিতেই
যেই দুটি সংখ্যা প্রত্যেকটি সংখ্যাকে ভাগ করা গিয়েছে সেই সংখ্যাগুলো হলো 1 ও 3। 15তেও আমরা পেয়েছি 1 ও 3। 9 ও 15 এই দুইটি সংখ্যা যুগলের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো 1 ও 3। 9 ও 15 সংখ্যা যুগলের গসাগু 1 ও 3। সবাই আরেকবার লক্ষ্য করো, 9 ও 15 সংখ্যা যুগলের গসাগু পেলাম 1 ও 3। আমরা প্রথম অংশটি আগে বের করেছি, তারপরে দ্বিতীয় অংশের অঙ্কটি করেছি। এখন আমাদের এই অঙ্কটির দুইটি উত্তর আসবে। এই অঙ্কটিতে আছে দুইটি অংশ। প্রথমে সাধারণ গুণনীয়ক বের করতে বলেছে প্রথমে, তারপরে বের করতে বলা হয়েছে আমাদেরকে গসাগু। আরেকটা জিনিস, আমরা 1 ও 3 গসাগু পেয়েছি। আমরা আগেই জেনেছি গসাগু হলো বড় সংখ্যাকে নির্দেশ করে। 1 ও 3 এই দুইটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় বলো তো? 3। 1 ও 3 এই দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা হলো 3। তাহলে আমরা গসাগু পেলাম 3 আর গুণনীয়ক পেয়েছি 1 ও 3। তাই আমরা প্রথম অংশের উত্তরটি আগে লিখব। উত্তর 1 ও 3 কমা 15 ও 9 এর গসাগু পেলাম 3। তোমরা আরেকবার অঙ্কটি ভালো মতো বুঝে নাও। একটি অঙ্ক ভালো মতো বুঝতে পারলে আমরা বাকি অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো। প্রথমে আমরা 9 এর গুণনীয়ক পেলাম 1 3, 15 এর গুণনীয়ক পেলাম 1 3। এর জন্য উত্তর প্রথম অংশে আসলো 1 ও 3। 9 ও 15 সংখ্যা যুগলের গসাগু পেলাম 3। কিভাবে গসাগুটা আমরা বের করলাম 3? আমরা এর আগেই জানতে পেরেছি যে গসাগু বড় সংখ্যাটিকে নির্দেশ করে। তাই 1 ও 3 এই দুইটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হলো 3। তাই তো বন্ধুরা, সবাই বুঝতে পেরেছো? আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা এখন 4 নং এর 2 নং অঙ্কটি করব। সবাই অঙ্কটি খাতায় তুলেছো? থ্যাংক ইউ। দুই নং অঙ্কে আছে 14 ও 21। হ্যাঁ, আমরা এখন 2 নং অঙ্কটি করব। 14 ও 21। আগে 14 এর গুণনীয়ক বের করব। 14 একে 14, 7 দুগুণা 14। প্রত্যেকে লক্ষ্য করো, 14 একে 14, 7 দুগুণা 14 পেয়েছি। এখন আমরা 21 এর গুণনীয়ক বের করব। 21, 21 একে 21, 3 সাথে 21। বন্ধুরা সবাই ভালো মতো খেয়াল করো। প্রথমে আমরা 14 এর গুণনীয়ক বের করলাম। 14 এর গুণনীয়ক পেলাম 1 2 7 14। 21 এর গুণনীয়ক পেলাম 1 3 7 21। এক 2 7 ও 14। 21 এর গুণনীয়ক পেলাম 1 3 7 ও 21। সবাই লক্ষ্য করো, 14 এর গুণনীয়ক পেলাম 1 2 7 14। 21 এর গুণনীয়ক পেলাম 1 3 7 21।
আশা করি এই অংশটুকু আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমরা দেখব যে 14 এবং 21কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল নিঃশেষে বিভাজ্য হয়। 1 1 7 7। দেখো বন্ধুরা, আমরা 14তেও 1 পেয়েছি, 21এও পেয়েছি, 14তেও 7 পেয়েছি, 21এও 7 অঙ্কটি পেয়েছি। বাকি অঙ্কগুলো দিয়ে 2 দিয়ে 14কে ভাগ করা যাবে, কিন্তু 21কে করা যাবে না। 14 দিয়ে আবার 14কে ভাগ করা যাবে, 21কে যাবে না। 3 দিয়েও ঠিক 21কে ভাগ করা যাবে, 14কে ভাগ করা যাবে না। 21 দিয়ে শুধু 21কেই ভাগ করা যাবে, 14কে করা যাবে না। তাই আমরা এটার কমন সংখ্যাগুলো আলাদা করে নিলাম। এখন আমরা 14 ও 21-এর গুণনীয়ক পেলাম 1 ও 7। 14 ও 21 এর গুণনীয়ক হলো 1 ও 7। এই অংশটুকু আশা করি সবাই বুঝতে পেরেছ। এই অংশটি আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন 14 ও 21 এর গুণনীয়ক হলো 1 ও 7। 14 ও 21 এর গসাগু কত হবে বলো তো বন্ধুরা? গুড, ভেরি গুড। 14 ও 21 এর গসাগু, সংখ্যা যুগলের গসাগু কত হবে? 14 ও 21 সংখ্যা যুগলের গসাগু 7। গুড, ভেরি গুড। এই তো বুঝতে পেরেছ। কারণ আমরা আগেই জেনেছি যে গসাগু বড় সংখ্যাটিকে নির্দেশ করে। তাহলে উত্তর আমরা কিভাবে লিখব? উত্তর, আগে আমরা প্রথম অংশের উত্তরটি লিখব 1 ও 7, তারপরে দ্বিতীয় অংশের উত্তরটি লিখব শুধু 7। অঙ্কটি কি বুঝতে পেরেছো বন্ধুরা তোমরা সবাই? সবাই বোর্ডের অঙ্কটি খাতায় তুলে নাও। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটি গুণনীয়ক বের করা শিখব। চব্বিশ ও 40। আমরা এখন 24 ও 40 অঙ্কটি কিভাবে গুণনীয়ক ও গসাগু বের করতে হয় সেই অঙ্কটি শিখব। আট মিনিট আছে। 24, 24 একে 24, 12 দুগুণা 24, 3 আটা 24। বন্ধুরা সবাই লক্ষ্য করো, 24-এর গুণনীয়ক আমরা এখন বের করব। 24 একে 24, 12 দুগুণা 24, 3 আটা 24, 4 6 24। তাহলে 24-এর গুণনীয়ক কত পেলাম? 24-এর গুণনীয়ক পেলাম 1 2 3 4 6 8 12 ও 14। এখন আমরা 40-এর গুণনীয়ক বের করব। 40, 40 একে 40, 20 দুগুণা 40। সবাই লক্ষ্য করো, সবাই 4 10 40, 5 আটা 40। আমরা 40-এর গুণনীয়ক পেলাম 1 2 4 5 8
10, 20 ও 40। আরেকবার লক্ষ্য করো সবাই, 40-এর গুণনীয়ক পেলাম 1, 2, 4, 5, 8, 10, 20, 40। 40-এর গুণনীয়ক দেখো 40 একে 40, 20 দুগুণা 40, 4 10 40, 5 8 40। এখন এর মধ্যে আমাদের কমন সংখ্যাগুলো খুঁজে বের করতে হবে। 1, 2, 4, 8 আর নেই। তাহলে আমরা 24 ও 40-এর গুণনীয়ক পেলাম। চব্বিশ ও 40-এর গুণনীয়ক পেলাম। 24 ও 40 এর গুণনীয়ক 1, 2, 4 ও 8। 24 ও 40 সংখ্যা যুগলের গসাগু কত পেলাম বন্ধুরা, বলো তো? গসাগু 8। গুড, ভেরি গুড, বুঝতে পেরেছো। তাহলে আমরা উত্তরটি লিখবো কিভাবে? প্রত্যেকে লক্ষ্য করো, আমরা উত্তর লিখবো কি করে? উত্তর 1, 2, 4 ও 8, 8। গসাগু পেলাম 8। গসাগু কত পেয়েছি বন্ধুরা, বলো তো সবাই? 8। আমরা গসাগু কত পেয়েছি? 8। আমরা এটাকে আলাদা করেও লিখতে পারি, শুধু গসাগু দিয়ে এই সংখ্যাটা নির্দেশ করতে পারি 8। বন্ধুরা আরেকবার সবাই একটু লক্ষ্য করো, 24-এর গুণনীয়ক গুলো পেয়েছি। 24 একে 24, 12 দুগুণা 24, 3 8 24, 4 6 24। 40-এর গুণনীয়ক পেয়েছি। 40 একে 40, 20 দুগুণা 40, 4 10 40, 5 8 40। আশা করি এই অংশটুকু আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমরা 24-এর গুণনীয়ক গুলো পেলাম 1, 2, 3, 4, 6, 8, 12 ও 14। 40-এর গুণনীয়ক পেলাম 1, 2, 4, 5, 8, 10, 20 ও 40। তো বন্ধুরা সবাই লক্ষ্য করো, এখন আমরা এখানে কমন সংখ্যা মানে যে সংখ্যাগুলোর মিল আছে সেই সংখ্যাগুলো আলাদা করি। 1, 2, 3 নাই, 4 আছে, 5 নাই, 6 নাই, 8 মিলেছে, বাকি আর একটাও 2 অঙ্কের সাথে মিলে নাই। তাহলে আমরা 24 ও 40-এর গুণনীয়ক পেলাম কত? 1, 2, 4 ও 8। 24 ও 40 সংখ্যা যুগলের গসাগু পেলাম কত? 8। উত্তর লিখবো আমরা, উত্তর 1, 2, 4 ও 8 এবং গসাগু 8। কারণ এই অঙ্কটিতে দুইটি অংশের উত্তর আমাদের আলাদা আলাদা করে লিখতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো এবং সবাই ভালো মতো আজকের ক্লাস অনুশীলন করেছো। বন্ধুরা তোমরা সবাই অঙ্কগুলো ঠিকমতো তুলে নাও এবং আজকে তোমাদের হোমওয়ার্ক এই অঙ্কগুলোই থাকবে। আশা করি সবাই বাড়িতে বেশি বেশি অনুশীলন করবে। সবাই ভালো থাকো। আগামী ক্লাসে ঠিক একই সময়ে